আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি তৈরি করে দেখাবো মজার কাঁঠালের পিঠা। এই পিঠা খেতে হবে দারুণ সুস্বাদু আর একসাথে অনেকগুলো পিঠা তৈরি করা যায়। তো এখানে আমি একটি গাছ পাকা কাঁঠাল নিয়েছি। এই কাঁঠাল থেকে আমি সবগুলো রোয়া বের করে নেব, অর্থাৎ কাঁঠালের কোষ বলে থাকে অনেকেই। তো যাই হোক, এখন আমি এই কাঁঠালগুলো এভাবে বের করে নিচ্ছি। আর আমি এখানে কাঁঠালের রস দিয়ে এই কাঁঠালের পিঠাটা তৈরি করব। কাঁঠালগুলো বের করে নেওয়ার পর কাঁঠালের যে বিচিগুলো আছে সেই বিচিগুলো আলাদা করে নিতে হবে প্রথমে। আর এইভাবে আমি সবগুলো এক এক করে কাঁঠালের বিচিগুলো বের করে নিব। এখন সফট করে মাখিয়ে নিতে হবে প্রথমে। এরপর একটি ঝুড়িতে আমি এই কাঁঠালগুলো নিয়ে নিচ্ছি। আর এইভাবে সহজে কাঁঠালের রসটা বের করা যায়। আর নিচে একটি বাটি বসিয়ে রেখেছি, এখন চেলে নিচ্ছি। এইভাবে চেলে নিলে রসটা খুব সহজে আর কম সময়ে এই রসটা বের হয়ে আসে। আর অল্প উপকরণেই কিন্তু এই কাঁঠাল পিঠা তৈরি করা যায়। এখানে প্রায় 1.5 কাপ কাঁঠালের রস আমি বের করে নিয়েছি। এখন ছোট বাটি দিয়ে 1 বাটি শুকনা চালের গুঁড়া দিলাম। ওই বাটির পরিমাপ অনুযায়ী আবারও আটা দিলাম এক বাটি। এরপর পরিমাণ মতো লবণ দিলাম, চিনি দিলাম। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো অ্যাড করে দিবেন। তবে কাঁঠালের মিষ্টি যদি একটু বেশি হয় তাহলে চিনির পরিমাণটা একটু কম লাগবে। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনির থেকে কিন্তু পানি ছেড়ে দিচ্ছে। আর একটু সময় নিয়ে আপনারা মেশাবেন, তাহলে পিঠাটা হবে অনেক সুন্দর আর সফট। বেটারটা অনেকটা নরম হয়েছে, তাই আমি আবারও একটু আটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 5-7 মিনিটের মতো সময় নিয়ে এই কাঁঠালের পিঠার বেটারটা মিশিয়ে নিলাম। কারণ শুকনা চালের গুঁড়ার জন্য একটু সময় নিয়ে মিশাতে হবে। বেটারটা হবে এইরকম ঘন। তো এখন চুলায় আমি একটি কড়াই বসিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন অল্প অল্প করে দিয়ে দিচ্ছি হাত দিয়ে। নিচ পাশটা যখন হবে তখন আমি উল্টিয়ে পাল্টিয়ে তারপর ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু ফুলে দেখেন কত সুন্দর হয়েছে। আর চুলার আঁচ এখানে আমি স্বাভাবিকভাবে রেখেছি। আর একসাথে কিন্তু অনেকগুলো পিঠা আমি কিভাবে তৈরি করে নিলাম কাঁঠাল পিঠা। আপনারা এই পিঠাকে তেলের পিঠাও বলতে পারেন। দুই পাশটা যখন সুন্দর একটা কালার চলে আসবে, ভিতরটা হয়ে যাবে, তখন আমি তুলে নিচ্ছি। কাঁঠাল ফুরিয়ে যাবার পূর্বে আপনারা এইভাবে কাঁঠালের পিঠা তৈরি করে নিন, তা না হলে কিন্তু সবাই মিস করে ফেলবেন এই কাঁঠালের পিঠা। এটা খেতে কিন্তু দারুণ সুস্বাদু। এই পিঠাটা তৈরি করার পর সবাই খুব পছন্দ করেছে। তো এভরিওয়ান, আজকের মতো এখানেই শেষ করলাম।